কুরবানির গরু কিনতে গেছে, হাটে গিয়ে দেখে কিচ্ছু নাই। চিন্তা করছে যা এত দেরি হয়ে গেছে, বাপ মারবে, কালকের কুরবানি। পাইকের দেখেছে কিন্তু সুযোগ, এইদিকে কিনি। কোথায় বাড়ি? বলে মঞ্জিলা। ও সে বড় ভাই ছেলে। বলছে হ্যাঁ। চিনতে পারলো? বাপ বলে একটা ভালো গরু দিতে। ঠিক আছে আয় বস। রাখাল্লা বলছে হুজুর গরু তো আর নয়, সব জায়গা সব কথা বল। একটা রাখালকে বলে শোন, সরকারি ছাঁচটা লিয়া সাইজ যেমনি, হাইট তেমনি, চর্বিও তেমনি। এনে বলছে বাপ দেখ এই একটা গরু আছে, আর সব বিক্রি হয়ে গেছে। তা ক টাকা এনেছিস? বলে বাপ তো 40,000 দিয়েছে। বলছে এই গরু 40,000 হয়? 80,000 টাকা দাম। তো বলছে চাচা আমার কাছে 10,000 আছে, দেবো? এ দেখলে যা হয় 50,000 টাকা দিয়েছে। বলে শোন বাপ, গরু নিয়ে যাবি কিন্তু রাস্তায় মারবি না, কারণ মারলে বাগাতে পারবি না। তা ঠিক আছে। গরু নিয়ে আস্তে আস্তে আসছে, গরু যেমন আসছে সঙ্গে যেমন চলে, ওর ইচ্ছা যাচ্ছে। সন্ধ্যাবেলা বাড়িতে নিয়ে গেছে, সন্ধ্যাবেলায় বাড়িতে নিয়ে বেঁধেছে। বাবু ছাড় গরু এনেছিস? বলছে শুধু দেখবে এরকম মানুষ বেচারা, এই বয়স মানুষ গিয়ে, তখন তো এরকম লাইট ছিল না, হারিকে নোচো করে গরুর পাছায় হাত দিয়ে দেখে চলো উপরে তেল তুলে যাচ্ছে। বলছে সর্বনাশ, এই গরু কিনেছিস? কত নিলে? বলছে বাপ কত নিতে পারে? বলছে 80-85 নেবে। বলছে হ্যাঁ আমি কাল বেড়া দেখো। কত নিলি? বলে 50,000। দিলে কি করে? বলছে বিশ্বাস করে এমন কায়দা করে ধরেছিল, দিতে বাধ্য। চালাকি মেরে আমরা বলেছে, বাপ হাত বলিয়ে দেখেছে দারুণ গরু। কুরবানির দিনে সকালবেলা গা হাত পা ধুয়ে দাঁড় করিয়ে দিয়েছে। ওর বাপ ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় যাবো দেখে যায়, রাতের বেলা ভালো বুঝতে পারি না, ও গিয়ে দেখে নিচে 5 কেজি গরু ঝুলছে। খালি দেখছে কি রে, ই কি রে দেখছে। ওরা বড় এখানে কি গরু? বলছে বাপ সে বলা যাবে না। বলা যাবে না মানে? ওই তোমার বেটাকে জিজ্ঞেস করো, তোমার বেটাকে জিজ্ঞেস করো। দেখেন কি গরু? বলছিস হ্যাঁ। বলছি আরে হারাম কর, তুই দেখি না? বলছে আব্বা তুমি গরু কিনতে বলেছো, তলায় দেখতে বলো না। আমি গরু ভালো এনেছি নাকি তাই বলো। বলছে আরে জানোয়ার কোথাকার, এটা সরকারি সার, তলায় দেখি না? তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শুধু হাত তুলে দোয়া করার আগে হাত তুলে দেখো না যে হাতটাকে তোলা যাবে কিনা। এখানে কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। পারা নাম্বার 16, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 105-6। রব্বে জুলজালাল শোনাচ্ছেন, ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 6টা লাইনের উপরে শুরু হচ্ছে। কোরআন হচ্ছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে, মনে মনে ধারণা, যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। আমি মনে মনে ধারণা, আমার মনে মনে ধারণা, যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। কোরআন হাদিস আল্লাহ রাসূল ওসব দেখতে হবে না। এতদিন যে করে এসেছি, ওরা কি মৌলানা ছিল না? কি এই তো কথা।
হ্যাঁ না বলেন? খোদায় পাক বলে আমলগুলো আমি আল্লাহ ওজন করে দেখব না, পচিয়ে দেব কিয়ামতে, জাহান্নাম তো ঠিকানা। কারণ বাপ দাদার 14 গোষ্ঠীর গল্প এখানে চলবে না। কোরআন যদি সাথে না থাকে তোমার কপালে মরণ আছে, কেউ বাঁচাতে পারবে না। তাই বিশ্বনবী যাবার সময় বলে গেলেন তারাকতু ফি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। কি বলেন? আমি রাসূল চলে যাচ্ছি, আত্ম রাসূল আসবে না। আমি নবী চলে যাচ্ছি, নবুয়তের আসনে কেউ বসবে না। রেখে যাচ্ছি দুইখানা, এই দুটো মেনে নিলে তোদের বিপদ হবে না। একটা আমার সুন্নাত দিয়ে গেলাম, একটা আল্লাহর কালাম দিয়ে গেলাম। এই দুটো যদি ধরতে পারিস তুই বেঁচে যাবি, কথা দিলাম। রাসূল কথা দিয়েছে, কে জোরে বলে? এটা পঞ্চায়েতের প্রধান নয় যে কাল বলবে আর আজ করবে না। হ্যাঁ বলেছিল, কি করবো, হয় নাই। তখনই বেয়াদবধারী আমারই বাচ্চা সব। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এটা দেশের এমএলএ এমপি নয়। ভাষণের সময় জোরালো ভাষণ দিলাম, তারপরে যা মন গেল তাই করলাম, আর যা মন গেল ছেড়ে দিলাম না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ওয়াদা। আমি কথা দিচ্ছি, তুই আমার সুন্নতটা হাতে রাখবি, কোরআনটা সাথে রাখবি, কিয়ামতে আমি রাসূল তোর পাশে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ছেড়ে দিস তো তাহলে আমি আল্লাহর নবী বলছি, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। 19 পারা সূরা ফুরকানের 31 নম্বর আয়াত, এখনই গিয়ে দেখেন। আল্লাহ পাক বলেন সেদিন রাসূল বলে দেবে, আল্লাহ আমি কোরআন দিয়েছিলাম, ওরা কোরআনটা ওই রকমই খালি পড়ে বুঝে রেখেছে, একবার কোরআন তুলে দেখে নাই। ওরা যখন কোরআন তুলে দেখে নাই, ওদেরকে যেখানে দেবেন দেন, আমার তাকানোর দরকার নেই, দেন জাহান্নামে দেন, যেখানে দেবেন দেন। বলছে সেদিন কি হবে? তো কোরআন চলছে, ইয়াউমা ইয়া'আদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। রব্বুল জালাল বলে সেদিন জালিম নিজের হাত চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়া হয়ে যাবে, আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কারোর কথা শুনে চলার আগে কোরআন কেন দেখলাম না? কারোর কথা শুনে চলার আগে নবীর সুন্নাত কেন দেখলাম না? হায়রে কপাল পোড়া, নসিব ফাটা, বিপদে কেউ আসছে না। যাদের কথা শুনে মনে মনে করতাম আমাদের বিপদ হবে না, আজকে সবাই কেটে পড়েছে, আমার পাশে কেউ রইল না। আল্লাহ বলে আমি বলি নাই ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারায় সূরা লোকমানের শেষ আয়াতের উপরে রব্বুল জালাল হচ্ছে ইয়া আইয়ুহান নাস, বিশ্ববাসী শুনে রাখো, আমি আমাকে ভয় করো, আমি রব, আমাকে ভয় করো, আর কাউকে তুমি করো না। কিয়ামতের ভয় মনে রেখো, ওদের বাপ বেটার হবে না, ওদের কেউ কারোর দিকে তাকাবে না। কারণ মিষ্টি কথায় পড়ে জানো নিজে সর্বনাশ করেছি না, আমি আল্লাহ সত্য বলছি, এর বেশি সত্য কেউ বলবে না। কোরআন খালি সবে বরাতে হালুয়া খাওয়ার লেগে দিয়ে গোটা বছর কোরআন শরীফ পড়ে না। যেমনি এলো রমজানের মাস
কোরআনের এমনি সর্বনাশ, এমন ধুনে দিচ্ছে যে কোরআন বুঝতে পারছে কোথা দিয়ে বুঝ চালিয়েছে, একেবারে মানে সে ধনাধনি কোরআন শরীফ চলছে। আর হাফেজ সাহেবরা দেখেছে এই সুযোগ, 11 মাস কামাতে পারি নাই, ঝেড়ে এলো এবারই একবার, ওবারই একবার, এদের পাড়ায় একবার, ওদের পাড়ায় একবার, সকালে একবার, বিকালে একবার, রাতে একবার, দিনে একবার, মানে টিপের উপরে টিপ শুধু চলছে, হায়াত চলছে। একবারও তাকিয়ে দেখে নাই আল্লাহ যে কোরআন পড়তে বলেছিল সত্যি কোরআন পড়ছি তো না, শুধু খালি চালিয়ে যাচ্ছে। আল্লাহ কোরআন দিয়েছিল বুড়োরা মরে গেলে 40 দিনে পড়ার জন্য নাকি? আল্লাহ যে কোরআন দিয়েছিল শুধু খালি যেদিন বাড়িতে বিপদ আপদ হবে একটু দোয়া খায় মসজিদের জন্য পড়ার জন্য। আপনাকে কোরআন দিয়েছিল পরকালে বাঁচার আসল রাস্তা দেখার জন্য, ওই সাথে দুনিয়াতে যতটা হয় হয়। আরে গোয়ালা গাই করে কিনেছিল দুধ পাওয়ার জন্য, গোবর কতটা হবে ওটার জন্য নয়, ওটা তো এমনিতেই হবে, যা হবে হবে, না হবে না হবে, আসল টার্গেট তো দুধ। আসল টার্গেট কি? তো কোরআন দিয়েছিল আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়া যা হবে তাই হবে, তা কি আছে? আপনার আমার তো ওটা ধান্দা নেই, এখন তো দুনিয়ার ধান্দা হয়ে যাবে। বাপকে বলো ছেলেকে মালসা দেবে, বলে না ওখানে দিলে কিছু হবে না, ছেলে ভবিষ্যৎ কিছু হবে না, কিছু করে খেতে পারবে না, বলে না? জোরে বলে। খোদার কসম করে বলছি মৌলবী থেকে ভালো পৃথিবীর কোন নাফরমানে খায় না, ওলামাদের থেকে ভালো পৃথিবীর কোন জমিদারের বাপ দেখে নাই, কোন প্রফেসরের বাপ দেখে নাই, কোন ব্যারিস্টার 14 গোষ্ঠী দেখে নাই যেটা আলেমরা খায়। মৌলানা হওয়ার আগে পাড়ার লোকে বলে এই কি করে খাবি, আর মৌলানা হওয়ার পরে ভাবি সারা কি করে খাবো, 14টা তরকারি কোনটায় হাত দেবো। মগজ ভোনার পাশে ইলিশ মাছ ভাজা, রুই মাছের পাশে মাগুর মাছের ঝোল, খাসির গোশ, আবার মুরগির গোশ। চিন্তা করছে খোদা পেটের দোষ, কোনটা খাবো, কি করে খাবো? তোরা তো ভাবছিলি যে মৌলবি কি করে খাবে, আর এখন ও ভাবছে থালায় বসে বসে কি করে খাবো। কি মনে মনে করছিস? আল্লাহ পাক বলে শোন, তোকে প্রফেসর করব, ডাক্তার করব, মাস্টার করব, তোকে দিয়ে ছাগল পোষানো করাবো, তুই ছাগল জবাই করবি, মদকটা মৌলবি খাবে, তুই তাকি তাকি দেখবি কিরকম খাবার দিয়ে যায়। তোকে ছাগলের রাখাল করব, আর একে ছাগলের মালিক করে পুকুরের বড় কাতলা মাছ ধরে মিলাদ হবে, মেয়েরা বলে বড় পিসটা হুজুরকে দে, বড় পিসটা হুজুর খাবে, আর ভেড়া চুপ করে দেখবে, খেলি নেবে গোটাটাই খেলি, তো খাবে না, তুই তাকি দেখ, তুই তো বলছিস কি করে খাবি, কি করে খাবি দেখ না কি করে খাবি। আল্লাহ পাক বলে রুজির মালিককে, আল্লাহ বলে আমি খাওয়াবো তুই কি হবে, আমি খাওয়াবো তুই কি খাওয়াবি। এই জন্য আল্লাহ পাকের কোন নেক বান্দা লিখেছে শুকর করো 1000 বার, মেহমানের তরে ওর খানা ও খায় বসে তোর ঘরে। মেহমান যেটা খাচ্ছে কত খাওয়াবো, লোকজন আছে কত খাওয়াবো না, আল্লাহ তার খাবারটা তোমার হাতে দিয়ে ওকে খাওয়া করাচ্ছে, আর ওর ওসিলায় তোর গোটা ফ্যামিলিটাকে খাওয়াচ্ছে। ওরে বোকা, ও তোর খায় নাই, ওরটা ও খাচ্ছে, কারণ খানে খানে পে লিখা হ্যায়, দানে দানে পে লিখা হ্যায় খানে ওয়ালে কা নাম। যেটা জাত তকদিরে লেখা আছে ও ওইটাই খাবে। তুই ভাগ্যবান যে তোর হাত দিয়ে আল্লাহ খাওয়াচ্ছে, ওর খাওয়ানোর জন্য তোকেও আল্লাহ নাজাতের রাস্তা করে দিয়েছে। ওটা ভাবি নাই, মনে মনে করছে আমি খুব খাওয়াচ্ছি, তুই খাওয়াচ্ছিস, তুই খাবার কি মালিক? যদি বুদ্ধিতে আর যুক্তিতে আর তোর ক্ষমতা যদি খাওয়াতিস, তো তাহলে নিজের বিয়ে করা বউটাকে অপারেশন করে পাইপলাইন কেটে দিতিস, তো তোর ছেলে খাওয়াতিস, তোর মেয়েকে খাওয়াতিস, তুই তো খাবার ভয়ে ঝাড় তুলে দিয়েছিস। আবার এর পরে আবার লোকের বলছে আমি খাওয়াচ্ছি, তুই খাবার মালিক কেন? খাবার মালিক যদি তুমি হতে, তাহলে তুমি কি তোমার এত বড় সর্বনাশ করতে পারতে? কারণ তুমি তো জানো আমি খাওয়াই। কি বলে আমি কি জানি? আমি খাওয়াই, তার মানে খোদা আমি, তুই নাই। ওপরে তুই এখানে নামে বসে আছিস, কাজে তো আমি, খাওয়াই আমি। আল্লাহ আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এত বড় তুই বলতে পারলি, এরকম নোংরা কথা তুই বলতে পারলি? হ্যাঁ, তো সাহসে কুলুলো কি করে, তুই বললি কি করে? তো সেটা তো কিয়ামতের ময়দানে নিজের হাত নিজে চিবিয়ে খাবে।
নিজের হাত নিজে চিবিয়ে খাবে। আর আফসোস করে বললো, আল্লাহ যাদের কথা শুনে সর্বনাশটা করেছি মাল খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলে কি করবি? বলে খুঁজবো? বলে হ্যাঁ খোঁজ। তো আল্লাহ পাক রব্বানা তো যা খোঁজ তো দেখ পায় নাকি। গোটা কিয়ামত খুব খুঁজেছে, খুঁজে দেখছি মাল কাউকে খুঁজে পায় না। সে মোড়ের মাথাও নাই, আর সে বড় বড় দাতাও নাই, আর সে বাস স্ট্যান্ডের মাথায় বসে সে যে বুদ্ধি দিত সেসব মাল কেউ নাই। তারা খুঁজেছে, খুঁজতে জাহান্নামের কাছে চলে। কোথায় কাছে? একদম জাহান্নামের কাছে। সর্বনাশ, কোথায় যে আর যাওয়া যাবে না, চল ফিরে চল। তো কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন ভাষাটা ঠিক এইভাবে সাজিয়েছে, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা জাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা النارا فظنوا أنهم مواقعها ولم يجدوا عنها مصرفا। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা জাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা النارا فظنوا أنهم مواقعها ولم يجدوا عنها مصرفا। রব্বুল জালাল বলে, যাও একবার খুঁজে দেখো। গোটা হাসরে খুঁজতে কোনো ঠিকানা পেল না। জাহান্নাম দেখে মনে হয়েছে রব্বানা আর আগিয়ে যাবে না। ফিরে এসে ডাক দিয়ে বলে, রব্বানা জাহান্নামের কিনারা পর্যন্ত গিয়ে দেখেছি, ওই দাতাগুলোকে মালগুলোকে পাচ্ছি না। যারা বলতো ছেলেকে মাদ্রাসায় পড়ালে তোর ছেলের ভবিষ্যৎ হবে না, যারা বলতো তোর ছেলেকে লেখাপড়া শেখা, ডাক্তার মাস্টার ব্যারিস্টার কর, তোর ভবিষ্যৎ আলো হবে, কোথায় তারা পালিয়ে গেছে, কোথায় তাদের খুঁজে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এখন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী, এই কথাটা ঘুরিয়ে বলার জন্য আমার তরফ থেকে কেউ কি যায় না? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। বাড়ি গিয়ে সবার আগে ভালো করে দেখতে পারো, মিলিয়ে দেখে নিও। আল্লাহ পাক সুবহানাল্লাহ আতিকুম নাযীর, আমার আল্লাহ পাক শুনিয়েছে ভয় দেখানোর জন্য, তোর বাঁচার জন্য রাস্তা বলার মানুষ তোদের দেশে ছিল না, কেউ কে গিয়ে বললো না। সেদিন বলবে বলেছিল মওলানা, আমি বুঝতে চাইলাম না। মোলসা ওরা বলেছে কিন্তু আমি মনে মনে করছি ধর কিচ্ছু হবে না। এখন কি মনে হচ্ছে? হ্যাঁ, এখন বুঝতে পারছি ঠিক হয়েছে, এখন বুঝতে পারছি কাজ হয়ে গেছে। বাবাজি, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত শব্দ লিখে রাখে, শব্দ নোট করে রাখে। আল্লাহ পাকের নিয়ামত মুমিনের জন্য রহমত, মুনাফিকের জন্য নাফরমানের জন্য এটা মুসিবত। শব্দ লিখে রাখবেন, জিন্দিগি যেখানে ঠেকাবেন ওখানে আপনার আলো জ্বলতেই হবে। যদি কথা ভুল হয় তো কথা দিচ্ছি, কিয়ামতের ময়দানে চপ্পল আপনার আর পিঠ আমার। আল্লাহ পাকের নিয়ামত মুমিনের জন্য রহমত আর নাফরমানের জন্য মুসিবত। সন্তান মুমিনের জন্য নিয়ামত,
সন্তান মুমিনের জন্য নিয়ামত, নাফরমানের জন্য যদি বলে মুসিবত। সন্তান যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় না হয় তো সন্তান জীবনের যত পাপ করবে ওই পাপের পূর্ণ ভাগ বাপের ঘাড়ের উপরে চাপবে। ছেড়ে বসে বসে সকালে উঠে ফজরের নামাজ কাজা করবে, মুখে দাড়ি চেঁচে শেভ করে অফিসে যাবে, আর কবরে খোদায় পাক রব্বুল আলামিন জাহান্নামের কোদাল এনে ফেরেশতা দিয়ে বললো তুলে মালটাকে চেঁচে দে। ওর বেটা দাড়ি চেঁচেছে, তুই কোদালে করে ওকে চাঁচ। বলছে আল্লাহ আমি করি নাই, আমার বেটা। খোদা বলছে কোদালের উল্টো পিঠে পেটা প্রথম, তারপরে চাঁচবি। প্রথম পেটা, যখন বেটা তোকে পেটা। আমি তোকে সন্তান দিয়েছিলাম কোরআন শেখানোর জন্য, কি শিখিয়েছিলিস? সন্তান মুমিনের জন্য রহমত। আর সন্তান যখন আল্লাহ পাকের কোরআন শিখবে, কোরআন পড়নেওয়ালা হবে, কোরআন পড়নেওয়ালা হবে, হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, তো হাসরের ময়দানে মাথার উপরে সূর্য হবে, জমিন পুড়ে তামা হবে, ঘামের সাগরে মানুষ সাঁতার দেবে, বিবি দেখে স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, ভাই ভাইকে দেখে অপরিচিত মানুষের মতো চলে যাবে। আর আল্লাহ পাক জিবরাইলকে বলবে যাও আজকে ওই কোরআন পড়নেওয়ালার বাপ কোথায় আছে খুঁজে বার করো। প্রথম তাকে খুঁজে বার করবে, সবার সামনে জোর আওয়াজে সালাম দেবে, আর আমি আল্লাহ বলছি হাতে হাত দিয়ে মুসাফা করবে। গাড়ি হেরাতে আমার নবীকে যেমন বুকে জড়িয়ে ধরেছিলে, কোরআন পড়নেওয়ালার আব্বাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করবে, আর হাত ধরে নিয়ে আরশের তলাতে আমার মেহমান খানায় সব মেহমানদের সামনে বসাবে। আর আমি আল্লাহ নিজে বানিয়ে রেখেছি নিজের হাতে একটা নূরের টুপি, ওই টুপিটা কোরআন পড়নেওয়ালার বাপের মাথায় চাপিয়ে দেবে। গোটা হাসরবাসী দেখে অবাক হবে, সূর্যের জ্যোতি লাল হয়ে গেছে, আর হাসরবাসী টুপির আলোতে বসে আছে। সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা? বড় বড় নবীরা বললেন না, ওলি গৌস কুতুব পীর ফকিররা। বলে আল্লাহ এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার বাপ, যারা বিনা পয়সায় মৌলবীর কাছে শিখিয়েছে, যারা ওরে মরার সময় তো 14 গোষ্ঠীর মাথার কাছে কোরআন পড়তো, যারা তাদের বাপ এরা। বললে আল্লাহ সেই বড় বড় ডাক্তার মাস্টার ব্যারিস্টার কারা? বলে লাল ঘরে গিয়ে দেখ হুঁকো খাচ্ছে যারা। সেদিন মনে হবে ঝাঁটা মারবে। একটা ছেলে যদি আলেম করতাম তাহলে বেঁচে যেতাম। যাদের জন্য আপনি ভেবেছিলেন কিছু করে খেতে পারবে না, করে খেতে পারবে না, ভবিষ্যৎ কিছু হবে না, সেদিন ওদের জন্য আফসোস হবে, কি সর্বনাশ। তো সন্তান মুমিনের জন্য নিয়ামত, আর নাফরমানের জন্য আল্লাহর নিয়ামত, মুমিনের জন্য রহমত, আর নাফরমানের জন্য মুসিবত। এটা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, স্যাম্পল একটাই দিলাম, হাজারো স্যাম্পল হাতে আছে। মুমিনের জন্য আল্লাহর নিয়ামতটা হলো রহমত, আর মুনাফিকের জন্য নাফরমানের জন্য আল্লাহর নিয়ামত হলো মুসিবত। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাতের অন্ধকার এটা নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। মুমিনের জন্য রহমত, আর নাফরমানের জন্য মুসিবত। রাতের অন্ধকার হয়েছে, মুমিন নিরিবিলি সবার আড়ালে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, আর কোরআন শোনাচ্ছি আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই শব্দ নবীর জন্য ছিল আলাদা, উম্মতের জন্য আলাদা। নবীর জন্য ছিল ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও কামলিওয়ালা চাদরওয়ালা, ও কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না। অর্ধ রজনী চলে গেছে কিংবা তার থেকে বেশি গেছে, এবার উঠে দাঁড়াও না, কোরআন আমায় শোনাও না। রাতের অন্ধকার এলো, মুমিনের জন্য রহমত, চোট লম্পটের জন্য এটাই হলো, জোরে বলেন
মুসিবত, নিতে পারলে ভালো, না নিতে পারলি গেল। বাপজিরা সোনারা লালেরা, কোরআন হাদিসের জলসা হলো, শ্বশুর বাড়ি জামাই এলো। জলসা জামাইয়ের জন্য রহমত, যদি এসে জলসায় বসে কথা শোনে, এশার নামাজ পড়ে, বাড়িতে বলে এলো বাপের কাছে মায়ের কাছে, জলসা শুনতে যাচ্ছি। কোথায় বললে, আর নাম নিতে পারছে না, মানে এত লজ্জা ছেলের, শ্বশুর বাড়ি যার নাম নেয় নাই, যাচ্ছি। তো মা বুঝতে পেরেছে ভেড়া গোয়ালে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আপনাদের জন্য বলি নাই, অন্যদের বলছে, সালা নেমে মার খাবো। বাবাজিরা সোনারা লালেরা, জলসা শোনার নাম করে এলো, আর সারা রাত শ্বশুর বাড়ির শালির সঙ্গে গল্প করে কাটিয়ে দিল। সেলোজের সঙ্গে ফষ্টি নষ্টি হলো। তারপরে সকাল হলো, মার্ডার কেসের আসামির মতো রাত জাগার লোক দেখে বুঝতে পারলো, মা বুঝতে পারছে জলসা শুনে আসছে, বাপ বুঝতে পারছে বেটা জলসা শুনে আসছে, চোখ লাল হয়ে আছে। আসলে মাল রাতের বেলা মার্ডার করে বাড়ি গেছে, ওটা আব্বা কি জানতে পারছে? এই রাতটা জামাইয়ের জন্য নিয়ামত, আর নাফরমানের জন্য হলো মুসিবত। বাপজি বুঝতে নাও, বুঝে নাও। এর কোরআন শরীফ, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, পৃথিবীর সমস্ত নিয়ম দেখে তুমি তোমারটা ঠিক করো। এজন্য বাবাজিরা সোনারা লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, এতক্ষণ শোনাচ্ছিলাম মুমিনের জন্য হলো রহমত, মুমিনের জন্য হলো রহমত। আমার আপনার জন্য সন্তান এখন মুসিবত না রহমত? বাপ কাঁদছে বসে বসে, আল্লাহ মাজা হলেই ভালো, বুড়ো বয়সে আর ভেঙে দিস। ডাক্তার বলছি হাড় জোড়া খাবে না, বুড়ো বয়সে হাড় জোড়া খায়, কে মেরেছে বলতে পারবো না। কি করে বলবো যে আমার বেটায় মেরেছে, বলতে পারবো? মাল খেয়েছে বলার পর নেই। খোদায় পাক বলছে বুঝেলে, এবার বুঝেলে খোদা সাজবি, খোদা সাজবি তো ফেরাউনের মতো মাল খাবি, দেখ খালি অবস্থা। এটা আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার, বোঝার আর বুঝে তারপরে পা ফেলার তৌফিক দান করুন, বলুন আমিন। এখন ভেবে বলেন তো, আল্লাহকে বিশ্বাস করি বলে মনে হচ্ছে? হ্যাঁ, কিছু তার মানে মাঝামাঝি চলছে আর কি। করি কিন্তু করি না। কি হ্যাঁ, দাওয়াতের লোক এসেছে, ডাকতে, কই গো বাড়ি কে আছো? ছেলে ছুটে গেছে, কি হলো? আব্বা কোথায়? আব্বা বললে আব্বা বাড়ি নাই। আব্বা বললে আব্বা, তখন বাড়ি থেকে লোক বুঝতে পারছে মাল বল মাল। বলছে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু করি না, করি কিন্তু আল্লাহ আপনাকে আমাকে তার উপরে ভরসা করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য ইমানদারের জন্য প্রথম শর্ত হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, ওই গায়েবের উপরে বিশ্বাস করো। গায়েবের মালিক কে? গায়েবের মালিক কে? আল্লাহ। ও আল্লাহকে বিশ্বাস করার নাম হলো মুমিন। এই জন্য শুনিয়ে দিয়েছি আপনাকে শুরুতেই খুতবাতে, কারণ খুতবা অর্ধেক পড়তে পড়তে ছেড়ে পালিয়ে চলে এসেছি, থাকার পড়বো না। জীবনে একবার এসেছি, আর হয়তো কোনদিন আসবো না, তাই যেটুকু আছে কাছে দিয়ে যাই। কিয়ামতের জন্য আমাকে আপনারা বিপদে ফেলবেন না, কারণ আমি বলবো আল্লাহ বলেছি। শোনেন তো, সেদিন জিজ্ঞাসা করবে আল্লাম ইয়াতিকুম নাদির, বলো তোমার কাছে আমার কোরআন শোনানোর মতো কেউ আসে নাই, কেউ কিছু বলে নাই? ক্বালু বালা কদ জানা নাযীর, বলবে হ্যাঁ হ্যাঁ এসেছিল জি, বলেছিল অনেক কথা, কিন্তু আমরা মনে মনে বুঝতাম, আমরাও তো লজিক পড়েছি, আমরা ফিলোসফার পড়েছি, আমরা সায়েন্স পড়েছি, আমরা ভৌত বিজ্ঞান পড়েছি, আমাদের অনেক ডিগ্রি ছিল, ডিগ্রির উপরে ডিগ্রি মেরেছি, আর মনে মনে করছে আমরা বুঝি, অবুঝ না। বলে এখন কি মনে হচ্ছে? এখন বুঝতে পেরেছি আমাদের মতো মাথা মোটা কেউ ছিল না। যদি ওদের কথা শুনে ভাবতাম তাহলে জাহান্নামে যেতে, যদি বলেন হতো না। কি করবি? একটা রাস্তা বাকি আছে, একটা রাস্তা কি যদি বলে বাকি আছে। কত রাস্তা?
তাদের বলেন কটা রাস্তা? একটা। ওই রাস্তাটা বাকি আছে। আল্লাহ একটা রাস্তা বলে কি? আল্লাহ আমাদের কোনো মিলাদ হতো, মাঝে মাঝে জলসা হতো, সব বড় বড় হুজুর আসতো, তাবড়া তাবড়া হতো। এই হুজুরা বলে গেছে বাবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছে বাবা রহমত থেকে নয় রাস হচ্ছে না। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তওবা করবো, তওবা করবো, একটাই রাস্তা আছে তওবা করবো। তো কোরআন শোনাচ্ছে ফাতারাফু বিযামবিহিম, জীবনে যত গুনাহ করেছি তওবা করব। আল্লাহ বলে ফেরেশতারা ওদের বল তুই তওবা করবি আর তোরা টুটি ধরে সব কোটায় জাহান্নামে ভরবি। আল্লাহ তওবা বলে সব শুদ্ধ চালা, তওবা শুদ্ধ ফেল। বলছে আল্লাহ তওবা, তওবা করাস। তওবা করতে বলেছে কে? যদি বলেন এই তওবা করতে বলেছে কে? যদি বলতে পারেন তাহলে বুঝবো জলসা শুনেছেন। বলেন কে বলেছে? যদি বলেন জানেন না, আল্লাহ বলেছে কি বকা দেখো দিন? হ্যাঁ কে বলেছে? যদি বলেন তওবা করতে বলেছে কে? তো নবী প্রথম শিখাচ্ছে আল্লাহ, আল্লাহ আল্লাহ আমার সন্তানরা পারবে না। নবীর নাম কি? যদি বলেন একজন বলেন কোন নবী বলেছে? বলেন না, বলেন না। এত সুবহানাল্লাহ বলেন, এত জলসা শোনেন, বলতে পারলেন না? এই আদম নবী বলেছে সন্তানের জন্য। যেদিন ভুল করে দুজনা, যেদিন ভুল করে দুজনা ওই আরশে জায়গা পেল না, সেদিন চোখের পানি ফেলে কেঁদেছে আর বলেছে রব্বানা আমরা দুজন মেনে নিলাম, বাচ্চা মানতে পারবে না। কি কানে কি বুদ্ধি দিচ্ছ? খাবার জন্য মরবে না, চিন্তা নেই, রমজান মাসে রোজা রাখে। কি সব বদমেজাজ বলো তো? আমার সাথে খাবো, চিন্তা নেই। এলে ওটা চলে গেলে আর জলসাই হবে না, জানেন? আর এই বোকা কথাটা, বাড়িতে যদি পয়সা না থাকে আর একেবারে সংসার যদি ফাঁকা থাকে, মুরব্বী পাশে বসে থাকলে বুকে সাহস হয়, বাপ তো আছে, লে যা হয় হবে। বাপ মরে গেলে বাস হয়ে গেল। কথা বোঝেন না? টোটো কোম্পানির মাল, ফাটা হাঁড়ি আর ফুটো বাসন চালা, কিচ্ছু হবে। এখানে বুজুর্গ লোক স্টেজে থাকা দরকার। আর স্টেজে ভালো ভালো আলেম থাকবে, তবে জলসা হবে। আর তা না হলে জলসা নামে ফলসা হবে, খালি মাছের টান, এঁড়ে গরুর মতো। কোথায় টানে জানে না, আর কি কি টানে তাও জানে না। আলেম রাখেন সামনে, বিশ্বাস আলেম সামনে বসান, বক্তা খালি ঘাম জল বের করে আল্লাহুম্মা সাল্লি আলা, তখন বুঝতে হবে মালা টান পড়ে গেছে। এবারে চিন্তা করছে কোনটা ধরবে এরপরে। বোকা কোথায়, ওলামা তুলবেন না, জলসা স্টেজে আলেম বসিয়ে রাখবেন, ভালো ভালো আলেম রাখবেন। আরে তারাবি যদি ভালো করে কোরআন শুনতে চান তো হাফেজ একটাকে পড়ার জন্য ঠিক করবেন, আর পিছনে 4টে হাফেজ দাঁড় করে রাখবেন, তবে হবে। আর তারা 9 পাড়ার আয়াত 16 পাড়ায় পড়ে দিয়ে চলে যাবে, তুই খুঁজেই পাবি না মাল কোথায় দিয়েছে। এ মনে করছে দারুণ যাচ্ছে, কিন্তু কিন্তু 6 পাড়ার আয়াত 22 পাড়ায় পড়ে দিয়েছে। বোকা কোথায়। এই যে খোদা রমজান মাসে গেছি, বলছে কপালা হয়েছে, বলছে আমাদের 22 পারা হয়ে গেছে, আজকে থেকে 23 পারা শুরু হবে। ঠিক আছে, গিয়ে দেখি সূরা কাফ করছে। ইমাম সাহেব এটা কি হচ্ছে? হুজুর চেপে যা, আমার মুখস্থ নাই, এইটাই ঘুরিয়ে ঘুরিয়ে চালাচ্ছি। সব মাল সব দেখা হয়ে গেছে, ঘুরতে ঘুরতে আন্দাজ হয়ে গেছে আমাদের। এই জন্য বলছি বাবাজি শোনেন, বলে আমাদের পাশে রাখেন, আমাকে উল্টো দিকে দিয়ে দেন না। আমি যে থিওরির ওপর যাচ্ছি, কসম খোদার করে বলছি এইটা আমার নিজের না, ওখান থেকে যেটা আসছে ওইরকম বলে যাচ্ছি আমি। আপনি ভুলিয়ে দিলে আমি লাইন ভুলে যাবো, সব গোলমাল লেগে যাবে। কি শোনাচ্ছিলাম বলে? শিখিয়ে দিয়েছে। হ্যাঁ তো আমার তো পরে অনেক আগে বলেছি। কি বলছিলাম? হ্যাঁ সেদিন ভুল করেছে দুজনা, আর সে জায়গা পেল না, নামিয়ে দিয়েছে রব্বানা, কেঁদে বলেছে যন্ত্রণা, আমরা দুজন মেনে নিলাম, বাচ্চা মানতে পারবে না। আর কোথায় আছে? কুল্লা বিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম
আতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পারা নাম্বার 1, সূরা নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার প্রথম লাইনে শুনিয়ে দিয়েছে কুলনা হাবিতু মিনহা জামিআ, যা একসঙ্গে দুজন নেমে যা। তো বাপ সেদিন বলেছে রব্বানা আমরা মেনে নিলাম যন্ত্রণা, 450 বছর বিবির সঙ্গে স্বামীর দেখা। কদিন এরকম যদি বউ ছাড়া থাকে, আমাদের বউ আর থাকবে? তো ওই জন্য বাপ আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমাদের যা হচ্ছে হোক, আমাদের যা হচ্ছে হোক, আমার বাচ্চার কষ্ট দিও না। আল্লাহ পাক শুনে ইহবিতু নেমে যা, যা নেমে যা, যা চলে যা। তাই বলে শুনে কুল্লা হাবিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার তরফ থেকে যখন হুদা যাবে, হুদা যারা মেনে নেবে, কথা দিচ্ছি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের চিন্তার কোনো কারণ নাই, কিয়ামতে বিপদে পড়বে এমন কোনো ভাবনা নাই। বলে আল্লাহ কার হাতে দেবে বলো? তো কোরআন দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যখন আল্লাহ নবীর নাম আসে ভুল করে দৌড় পড়বেন না, গুনাহ হবে। আর নামাজের ভেতর যদি পড়েন তো নামাজ নষ্ট হয়ে যাবে। দরুদ পড়া ভালো, কোরআনে এলে দরুদ পড়া ভালো না। শাশুড়িকে মা বলে এক ঠোঙা মিষ্টি দেওয়া ভালো, তবে মায়ের পাশে বসিয়ে শাশুড়িকে যেন আম্মা জান বলো না, হারামির বাচ্চা প্রমাণ হয়ে যাবে আর হালালি থাকবে না। কথা বুঝেছেন? রাসূলের শানে দরুদ পড়া ভালো। নামাজের ভেতরে নবীর নাম এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা বলছে বাঁ দিকে বার করো, হ্যাঁ বারবার কোথায় কি পড়তে হয় তাই জানে না। ভালো জিনিস ভালো জায়গায় ভালো, জায়গায় ভালো না। পার্টিতে দিয়ে দিয়েছো, পার্টিতে তো টুটি দিয়ে এমন টিপেছে শেষ। কি করেছি তুই টিপতে বলিল, টিপি দিস একটি পয়সা। সেই জন্য মহতম দুসরে বুঝবো কোরআন হাদিস শুনতে হয়, বুঝতে হয়, ভাবতে হয়। ভাববেন চাল্লা বলেন, ভাববেন চাল্লা। তো শোনা দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28, বাঁদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। ওই যে হুদা দেব বলেছিলাম আমার নবীর হাতে দিয়ে দিলাম, নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মা'হু, ওই নবীর সাথী হবে যারা অন্যায়কে কোনোদিন মেনে নেবে না তারা। ওয়াল্লাযীনা মা'হু, ভাই হর্ন মারবেন না, সামনে তো কেউ নেই, হর্ন মারতে না। শ্বশুর বাড়ির গাড়ি পেয়েছে ফ্রিতে, মাল চালিয়ে দিয়েছে না, নারী কোথায় না। কথা বলে না বোঝেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শোনাচ্ছেন, যদি ওই নবীর সঙ্গে সাথী হতে চাও, নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও, নবীর সুপারিশ পেতে চাও, তো রাস্তা বলে দিচ্ছে। কে বলছে?
কোরআন কে বলছে বলো? ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। রব্বে জুল জালাল শোনাচ্ছে, রব্বে জুল জালাল শোনাচ্ছে, আমার নবীর সঙ্গে সাথী হলো তারা অন্যায়কে কোনোদিন মেনে নেবে না যারা, অন্যায়ের সঙ্গে আপোষ করে না যারা। বলে আল্লাহ তাআলা বিপদ আছে, বিপদ আছে। নবী বললে রাস্তা আমার কাছে আছে। বাবাজি কথা ভুলে যাও না, কোরআন বলছে এটা মেনে নাও, তো বললে উম্মত বলছে, বান্দা বলছে খোদা মেনে নিলে বিপদ আছে। নবী বললে রাস্তা আমার কাছে আছে, আমার কাছে শুনে নিবি, বিপদ থেকে বেঁচে যাবি। তবে বার করতে পারবেন না? বার করে দেবো। আপনি খুঁজে বার করতে পারবেন না? বার করে দেবো। তাহলে জলসা এখানেই মাল খেয়ে যাবে, বেঁচে দিয়ে খেয়ে যাবে। মেরে মোহতরম দোস্তর আল্লাহ বলা ভাইরা, আল্লাহ পাক শোনেন অন্যায়ের সঙ্গে আপোষ করবি না। এখন যদি ছেলে মদ খায় আর 40 বছর বয়স, বাপ যদি বাধা দেয় তো বাপের কথা শুনবে? মদ খেয়ে বাপ কে পেটে কি বকি যায়, বিপদ। তাহলে এখানে তো বলা যাবে না, আল্লাহ যে বলেছে থাকা যাবে না, কি করব? রাসূল বললে প্রতিবাদের 3টে কোয়ালিটি। প্রতিবাদের কটা কোয়ালিটি জোরে বলে? 3টে কোয়ালিটি। প্রথম কোয়ালিটি হলো, প্রথম কোয়ালিটি হলো যে তাকে তুমি তোমার ক্ষমতা দিয়ে বাধা দাও। যদি দেখো ক্ষমতা চলছে না তো ভালোবেসে দুটো কথা বলো, দেখো বাবা জিনিসটা ভালো নয়, আমি নামাজি মানুষ, তুই আমার সন্তান, এরকম খেলে লোকে খারাপ বলবে, কথা বলে না, বাস চুপ করে যাও, আর বেশি কিছু বলতে যেও না, এ পর্যন্ত সেঁটে যাও। তাহলে আল্লাহ কি করবো? কমপক্ষে মনে মনে ঘৃণা করো, এই এরকম অপদার্থের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচাও, ওর হেদায়েতের রাস্তা করে দাও, আর আমার চোখের পায়ের কবুল করো। এর জন্য তোমার রাস্তা দুটো, একটা হচ্ছে নিরিবিলি খোদার কাছে কাঁদা, আর মাঝে মাঝে ওকে বাধা দেওয়ার জন্য একটু নিজেকে ওর কাছ থেকে সরিয়ে রাখা। মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি। যখন অন্যায় দেখবে বাধা দাও, যদি দেখো বাধা দিলে বিপদ আছে, মিষ্টি কথায় বাধা দাও। যদি মিষ্টি কথায় বাধা থাকে তো জিনিসটা নোংরা মনে করে নিজে সেখান থেকে সরিয়ে নাও। বলেন এই দলের মধ্যে আমরা আছি না বাদ পড়ে আছি? বাধা তো দেই না, মুখেও বলি না, আর ঘৃণাও করি, ঘৃণাও করি না। আমাকে মুসলমানের খাতায় আল্লাহ তুলবে কিনা এটাই তো সন্দেহ আছে, নবীর সুপারিশের খাতায় আমার নামটা আসবে কিনা এটা তো সন্দেহ আছে। কারণ আল্লাহ যেটা বলেছে আমি সেটা মানি না। এই শুনে রেখে যান, যে আয়াতটা বলছিলাম কষ্টের আয়াত, সেটা কি বলেন? যে আল্লাহ তওবা করার কথা বলেছে। কে তওবা চেয়েছে? নবী। তো জিজ্ঞাসা করছে তওবা করলে কি পেলে খুশি বল, তুই তওবা করলে আমি দেবো, কি পেলে খুশি বল। তো আল্লাহ নবী বলেন আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ আমার উম্মত যখন তোর কাছে তওবা করবে, আমার উম্মত যখন তোর কাছে তওবা করবে আল্লাহ, তখন তুই ওই রকম পরিষ্কার করে দিস, ওরকম পরিষ্কার করে দিস যেমন সে সদ্য জন্মগ্রহণ করলে যেমনি নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, ওই নিষ্পাপ হয়ে যেমন জন্মগ্রহণ করে ঠিক তাকে ওই রকম একটু পরিষ্কার নিষ্পাপ করে দিস। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তাহলে খুশি তো ভাই? কতদিন শোনে, তাহলে খুশি তো? তো বললে হ্যাঁ। আল্লাহ বললে আমি খুশি না। দেখুন দুজনের ভালোবাসার কেমন মিল চলছে, এখানে আল্লাহ খুশি। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, ভাই জোর দোষ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই ওই ছেলেটার কি না, ওই যে
টিটু ভাই বাচ্চাদেরকে যারা দর্শকদেরকে একটু টেনে এদিকে দাও, অনেক রাস্তার উপরে দিচ্ছ বাবা, বারে বারে লোকে এসে আওয়াজ করবেন, আমারই বলুন কথা মাঝখানে কাটাবেন না, আপনাদের মাইনাস যাচ্ছে, আমার আরাম হচ্ছে, আপনি বলুন সে কি এখন বলে আর কি হবে বাবা, সন্ধ্যাবেলা থেকে আমি বলেছি কি বলবো, এখন এদিকে এলে তো ওখানে দেখা যায়, ওই জন্য স্যার কিছু বলার নেই। সাথীদেরকে একটু টেনে দেন, আর আগে বলেছি এদিকে একটা লোক রাখেন, এই সাইডে একটা লোক রাখো টিটু, এইদিকে একটা লোক রাখো, যে কোনো গাড়ি এলে বা কোনো সাইকেল এলে তাকে বলবে যে ভাই হর্ন মারবেন না, আসতে যান, তাকে আসতে পাস করিয়ে দেবেন। আপনারাই যদি এরকম করেন তাহলে কি হবে? ভাই একটু দিক সরে বসেন না, জায়গা তো আছে, একটু সরে বসেন, সরে আসেন, সরে আসেন, আপনি একটু সরে আসেন, লোক রাস্তার উপর চলে যাচ্ছে, ভালো নয় এটা, সরে আসেন, সরে আসেন, একটু জায়গা করে দেন। ওই যে চার চাকাটা আসছে, কোত্থেকে যাবে ও? রাস্তার উপরে বসে গেল, কি বলি আমরা। হ্যাঁ ভাই একটু ওইদিকে ভিতরে চলে আসে, এই জায়গাটা কত ফাঁকা, এই বাবা ছেলেরা ওখানে বসে, এই মাঝখানে কত ফাঁকা, হ্যাঁ আসো আসো আসো, দৌড় শুনবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী নূরের বরণ, সবই নূরময়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আমার নবী নূরের বরণ, সবই নূরময়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আল্লাহ নিজের নূর দিয়ে মোর নবীজিকে বানাইয়ে রেখেছিলেন যতনেতে, আরশ মুআল্লা দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আল্লাহুম্মা এতগুলো মানুষের দরুদ মনে হচ্ছে, রাসূলের প্রতি ভক্তির নমুনা এটা, যে আমি আমার প্রাণ খুলে এখনো দরুদও পড়তে পারি না। পড়ছে সবাই পড়ুক, আমি তো ভালোই আছি, দলে বসে আছি, পড়তে হবে। আপনার ভালোবাসা আপনি প্রকাশ করবেন, আপনার দরুদের নজরানাটা ফেরেশতা নিয়ে আল্লাহ রসুলের কাছে দেখাবে। তো সেদিন আল্লাহ রসুল বলবে, মজলিসে বসেছিস, লোকে পড়ছিল, তুই বসতে পড়িস না, যা দূর হয়ে যা, দূর হয়ে যা। রসুল আমি ছিলাম, ওই দলে ছিলাম, দলে তো ছিলিস, পড়েছিস? যে দলে থাকে নাই সে বলতে পারে দলে ছিলাম না, পড়ি নাই, তুই দলের ভেতর থেকেও পড়িস নাই। হায় 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 হায়, উম্মতের এহসাস। তো শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে, শুনেছি। তো রাসূল বলছে এতটা ক্ষমা করে দিও যেন একটা গুনাহ না থাকে। আল্লাহ বলে আমি খুশি না। বলে আল্লাহ কেন, বেশি হয়ে গেছে? বলছে না। বলছে আল্লাহ তুমি কি দিদি খুশি বলো? তো আল্লাহ বলছে শোন, তোর উম্মত যখন তওবা করে নেবে তখন প্রথমে তোর কথা মতো সব গুনাহ মাফ করে দেবো, আর আমার ইচ্ছা মতো যতটা পাপ ছিল অতটা নেকি ওই জায়গাতে বসিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এই তওবা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, তো আল্লাহ পাক শোনাচ্ছে তওবা করার পদ্ধতিটা আমি দেবো, আর নিয়মটা তোকে বলার জন্য বলে দেবো। রাসূল বলে দেবে, দেবে কে? আল্লাহ। বলেন ওই পদ্ধতি নেবে ইনশাআল্লাহ। যারা সারা জীবন শুধু আল্লাহ গফুর রহিম, কথা সত্য, মিথ্যা না,
কিন্তু যেখানে বলার কথা সেখানে বলে নাই, অন্য জায়গায় চালিয়ে দিয়েছে, আপনাকে বুঝতেই দেয় নাই। খালি সারা জীবন জলসা শুনেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। কথা মিথ্যা না, কথা মিথ্যা না, এটাই কোরআনের ভাষা, এটা আল্লাহর কালাম, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ পাক শুধু কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দার তোর কোনো ভয় নেই, আমার বান্দার জন্য বলেছি, সবার জন্য বলি নাই। গ্রামের নাম কি ভুলে গেল? এই সুবর্ণপুর গ্রামের বন্ধুরা, আপনাদের আল্লাহ সুবুদ্ধি দিক, আর সুবর্ণ হয়ে আপনি থাকেন, কিয়ামতে সুবর্ণ হয়েই যেন উঠতে পারেন। এই জন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি, রাব্বুল জালাল আপনাকে শুনিয়ে দিয়েছে, হয় আমার বান্দা হতে হবে। বলে আল্লাহ তোমার বান্দা হলে কি করতে হবে? আমি যা বলবো তাই করতে হবে। হবে ইনশাআল্লাহ? যদি বলেন হবে ইনশাআল্লাহ, তো শুনিয়ে দিয়েছে, শুনে নে। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما। আমার বান্দার নমুনা, আমি রহমান, আমার যারা বান্দা হবে ওদের মাথায় একটা ফিকির থাকবে, ওরা মাথার ফিকির কোনোদিন হারাবে না। আল্লাহ কি ফিকির থাকবে? ওর মনে হবে রব্বানা খাওয়াচ্ছ তুমি, কিন্তু তোমার আমি হতে পারলাম না। আল্লাহ হায়াতের মালিক তুমি, কিন্তু আমি তোমার হতে পারলাম না। রব্বানা চোখের জ্যোতি তুমি দিয়েছো, তোমার কোরআন পড়তে পারলাম না। পায়ে চলার ক্ষমতা দিয়েছো, তোমার মসজিদ পর্যন্ত যেতে পারলাম না। আল্লাহ তুমি হাতের ক্ষমতা দিয়েছো, সব হাতে তুলে নিলাম, তোমার কালাম তুলে নিতে পারলাম না। আয় আল্লাহ তুমি অর্থের মালিক করেছো, তোমার কথা মতো যাকাত দিতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে মালের মালিক করেছো, এতিম মিসকিনকে তার হক দিতে পারলাম না। এই ফিকিরটাকে কুড়ে খাবে, ও রাতে ঘুমাতেই পারবে না। তাই কোরআন তো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, ও সেজদায় পড়ে দুঃখে কেঁদে বলবে আল্লাহ তুমি না দিলে আমি ভিখারি হতাম, উলঙ্গ হয়ে এসেছিলাম, কানা করির মালিক ছিলাম না। এখন সব পেয়েছি কিন্তু তোমাকে দিতে পারলাম না। এরকম ফিকির আমাদের আছে? আল্লাহ বলে এটা আমার বান্দার নমুনা, ও রাতে ঘুমাতে পারবে না, চোখ লাগবে, ধারণ করে উঠে পড়বে, চিন্তা হবে আল্লাহ এক্ষুনি যদি চলে যায় কি হিসাব দেবো? আল্লাহ সব তো আমি মেরে নিয়েছি, তোর নিয়েছি আর অন্যজনকে দিয়েছি, তোর কাছে নিয়েছি আর অন্যজনকে দিয়েছি। আল্লাহ কি বলবো তোর কাছে, কোন মুখে বলবো তোর কাছে? ও তো রাতের অন্ধকারে কাঁদার কথা ছিল। বলে হুজুর এসার নামাজই পড়ে নাই, ফজরই পড়ে না, বাবা রাতে কাঁদবে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, মায়েরা, বান্দার জন্য ফিকির থাকতে হবে। ফিকির আসে, দুতলা হয়েছে কি করে তিনতলা হবে, ছেলেদের ভবিষ্যৎ করছি আরো কি করে 2-4 লাখ টাকা পাবে, হ্যাঁ না বলে? ফিকির আছে। পাশের জমিটা কি করে নেওয়া যাবে, এই সারাকে তাড়িয়ে কি করে ভিটেটা নেবো, সব আমার হবে, আর লোক সব পালিয়ে যাবে। এ ফিকির আছে, কিন্তু যে ফিকির আল্লাহ দিয়েছিল সেটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন আমার বান্দার নমুনা, রাতের অন্ধকার আমার কাছে কাঁদিবার বলবে আল্লাহ আমি হেরে গেছি, তোমাকে মনে করতে পারি নাই। রব্বানা সিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ তুমি আমাকে আযাব থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ আমাকে আগামী দিনে তোমার গোলাম হওয়ার মতো, তোমার কথা মতো চলার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ যে দিনটা চলে গেছে ওই দিনটা পাবো না, কিন্তু আগামী যে দিনটা আসবে ওই দিনটা যেন আমি তোমার হতে পারি, আর কারোর হতে চাই না, এতটুকু আফসোস প্রকাশ করবে। কি জি আল্লাহর কাছে কাঁদবার বলবে আল্লাহ সারা জীবন বিবি যতবার ডেকেছে সাড়া দিয়েছি, যতবার বান্ধবী ডেকেছে সাড়া দিয়েছি, বন্ধু ডেকেছে সাড়া দিয়েছি, আত্মীয় ডেকেছে সাড়া দিয়েছি, যে যেখান থেকে ডেকেছে সাড়া দিয়েছি, শুধু তুই ডেকেছিস আর আমি বধিরের মতো, কালার মতো, বাদ পড়া কালার মতো চুপ করে বসে থেকেছি, একবারও তোর ডেকে সাড়া দিতে পারি নাই। আল্লাহ
তুই দেখেছিস আর আমি শুয়ে কাটিয়েছি, তুই দেখেছিস আর আমি তাস খেলেছি, তুই দেখেছিস আর আমি মনের মাথায় বসে থেকেছি, তুই দেখেছিস আর আমি চার দোকানে মিথ্যা করার গল্প বলেছি, তুই দেখেছিস আর আমি ইচ্ছা করে ঘরে বসে থেকেছি, তবু তোর ঘরে আসে নাই। আল্লাহ, এত বড় নাফরমানকে ক্ষমা করলে তুই করতে পারিস, আর কেউ পারে না। এমনি করে আমার কাছে রাতে যারা কাঁদে, আমি আল্লাহ বলাচ্ছি ওরা আমার বান্দা, এদের জন্য বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হোস না। বললে আল্লাহ তাহলে কি করতে হবে এখন বলেন তো? কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই সুবর্ণপুরের সুবর্ণ সুযোগ পেয়েছো বন্ধুরা, কোরআন তোমার কাছে রয়েছে, পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20। যদি পড়তে পারিস বাড়ি গিয়ে একবার দেখে নিস। কোরআন শুনে দিয়েছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। আগে নামাজ আদায় করবি, বেনামাজির তওবা কবুল। যারা বলে আমি তাদেরকে ক্ষমা, লাহুম মাগফিরাতুন, অবশ্যই ক্ষমা করব, ওয়া রিজকুন কারীম, আর আমি তাদের সম্মানের রুজি দেবো। সুবহানাল্লাহ। কিসের রুজি? যদি বলে সম্মানের রুজি দেবো। চোরে খায়, চাচরে খায়, বেঈমানে খায়, নাফরমানে খায়, দুনিয়ার সবাই খায়, আল্লাহ ইমানদারকে রুজি ইজ্জতের সঙ্গে খাওয়ায়। আল্লাহ ইমানদারদেরকে রুজি ইজ্জতের সঙ্গে খাওয়ায়। খাবারের ফিকির নাই, বসে আছে, অজাচা খাবার তুলে এলো, হুজুর একটু খান। না বাবা খাবো না, শরীরটা আছে, হুজুর একটু খান না, সব করে এনেছিলাম, খান। খাবে না, সামনে একটা ফল নাই, হাজারটা ফল, খাবো না বাবা, হুজুর একটু খান, আমি আনলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লোক চেয়ে পায় না, তোকে তোষামদি করে খাওয়াচ্ছে, ও খাওয়াই নাই, আমি ওর টুটি ধরে বলছি খাওয়া খাওয়া, ও খাওয়াই নাই। ও খাওয়ালে পাড়ার অনেক লোক ছিল খাওয়াতো, ও খাওয়ালে পাড়ার অনেকজনকে ডেকে খাওয়াতো, কিন্তু তোকে আমি খাওয়াতে বলেছি, তাই ওর ইচ্ছা না গেলেও পাশ থেকে লোকে বলে, এই মুছে মুছে, ও না দিলেও আমি জোর করে দেওয়া করিয়েছি। এই বন্ধু তুমি খাওয়াও নাই, তোমাকে দিয়ে খাওয়ানো করিয়েছে, কারণ আল্লাহ আমি ইজ্জতের খাবার খাওয়াবো, আমি কথা দিচ্ছি, তুই খেতে চাইবি না, ও তোকে জোর করে খাওয়াবে। ও খাওয়ায় নাই, আমি ওকে খাওয়ানো করিয়েছি, খাওয়া। কাল কিয়ামতের ময়দানে আরো বেশি দেবো। তুই জান্নাতের বাগানে বসে থাকবি, হুরার গেলেমান চারিদিকে থাকবে, সারা পেয়ালার কিনারায় কিনারায় হবে আঙ্গুরের রস, খাজুরের রস, মুসমাম্বার সাথে মাখানো, পেয়ালায় ধরে মুখের কাছে এনে বলবে, হুজুর খাও না। ও খেতে চাইবে না, অপরূপ সুন্দরীরা নিজের হাতে করে নিয়ে এসে মুখের কাছে পেয়ালাটা ঠোঁটে লাগিয়ে বলবে, একটু নিন, এক চুমুক নিন, একবার এক লোকমা নিন। ও জান্নাতের বাগানে বসে বসে চিন্তা করবে, আল্লাহ কি ব্যাপার, বলেছিলাম ওয়ারিজকুন কারীম, ইজ্জতের সঙ্গে খাবার দেবো। মন থাকবেন চাল। শর্ত দুটো, এক নম্বর সে ডাকলে ছুটে যেতে হবে, সামনে যা বাধা পড়বে উড়িয়ে দাও। এতিম মিসকিন গরিব যখন সামনে পড়বে, ক্ষমতা মোতাবেক হাত বাড়াও, ক্ষমতা মোতাবেক হাত বাড়াও। তুমি দুনিয়াতে হাত বাড়িয়ে দেবে, তোমাকে চাইতে হবে না, রব অযাচিত ভাবে দিয়ে দেবে। তাই কবি লিখেছে, খোদি কো কারবুলান ইতনা हर करबला से पहले खुद ही को कर बुलंद इतना, हर करबला से पहले खुदा पूछे बंदे से, बता तेरा रिजा क्या है। তুই মাথাটা নিচু করে বসবি, তো তোর প্রেমিক এসে তোকে জিজ্ঞাসা করবে, কি হলো বল না, তুই কিছু বলিস নাই,
তার চোখে পানি চলে এসেছে। কি হলো বললাম, মুখটা কি, মাথাটা তোল না, কি হয়েছে বল। কারণ সে তো জানে না ভেতরের খবরটা। আল্লাহ পাক বলে, বান্দা তুই খালি মাথাটা নিচু করবি তো আমি দুনিয়াটাকে গুঁড়ো করে এনে তোর পায়ের কাছে দিয়ে দেখাবো, বল কি চাস বল। তাই কবি লিখেছে, কি ওফা তूने मोहम्मद से तो हम तेरे हैं, हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौहे कलम तेरे हैं। বল না তুই খালি একবার আমার হাবিবের হয়ে দেখ, তুই আমার হাবিবের হয়ে দেখ না আমি তোকে কি করতে পারি আর কি পারি না। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह वाला भाईरा, अल्लाह चाहते उलाइका हुमुल मुमिनुना हक्का, এরা হলো খাঁটি মুমিন, খাঁটি মুমিন, খাঁটি মুমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান ভাষা তো যাবার সময় এরকম মুমিন হয়ে যদি যেতে পারো আর মুসলমান হয়ে যদি যেতে পারো তো কোরআন শোনাচ্ছে, কিয়ামতের কোনো ভয় নেই আমার কাছে জানতে পারো, আমি কোরআন বলছি তোর কোনো ভয় নেই। বলে আল্লাহ ভয় নেই? বলে না। কি করে বললে তুমি? তুই ভুলে গেছিস, আমি বলি নাই। কে ভুলে গেছে? বান্দা। কে ভুলে নাই? আল্লাহ। কি ভুলে গেছে? মনে নাই আপনার? টার্নিং পয়েন্ট নেই, আপনি আলেম না তো বুঝবেন কোত্থেকে। ওই যে প্রথম যখন আদমকে নামিয়েছে আর আদম আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার বাচ্চাকে বাঁচিয়ে নাও, তো শুনেছিল ফা ইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোর বাচ্চারা যারা কোরআনের কথা মেনে নেবে, আমার হুদা মেনে নেবে, আমি আল্লাহ বলছি ওদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ ওটা তো শুনেছি, এখানে ওই কথাটাই বলেছি। হাসরের ময়দান যখন হবে, সূর্য মাথার উপর হবে, মানুষ পাগলের মতো ঘুরবে, মাতালের মতো ঘুরবে। কিরকম ঘুরবে? মাতালের মতো ঘুরবে। এইটা কোরআনের ভাষা। কোরআন হচ্ছে ওয়াতারান নাসা সুকারা ওয়াতারান নাসা সুকারা ওয়ালাম তাকুন সুকারা। মনে হচ্ছে মদ্যপান করেছে, একেবারে নেশায় চুর হয়ে গেছে, জ্ঞান রাখতে পারছে না, পা ঠিক জায়গাতে পড়ে না। ওয়ালাম তাকুন সুকারা, তারা মদ্যপায়ী স্পর্শ করবে না। কিয়ামতের ভয়ানক অবস্থাতে এইরকম যখন ঘটনা, মাথার চিন্তায় যেদিন ঘিলু শুকিয়ে যাবে, সোজা করে চলবে না। আমার আল্লাহ বলে ডেকে বলবো, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। বলেছিলাম না আমার বান্দা তুই চিন্তা করিস না, আমি আছি। বলেছিলাম না আমার বান্দাদের বলেছিলাম ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। ওদিনও ডেকে বলেছিলাম ইয়া ইবাদি আল্লাযিনা আমানু বিআয়াতিনা। আমার বান্দারে শোন, আমার বান্দা তুই ভয় করিস না, আমার বান্দা ভয় করিস না। তো হাসুর আমি দেখে বলবো, আমার বান্দা ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাঁদিকের পৃষ্ঠার দুটো লাইনের পরের আয়াতটা শুরুর দিকে শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আজ দুনিয়াতে ভাবে নাই যারা, আজকে হাসরে ভাববে তারা, তোদের ভাবতে হবে না। দুনিয়াতে আমাকে ভয় করে নাই যারা, আজকে হাসরে ভয় খাবে তারা, তোদের ভয় খাবার দরকার না। আমি বলছি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কিছু দরকার নেই। আল্লাহ কি হবে? আমি আল্লাহ ডেকে জান্নাতে দেবো। হাতে কি থাকতে হবে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন যারা বিশ্বাস করে নেবে, মুসলমান হয়ে যারা এসে হাজিরি দেবে। যাবার সময় কি হয়ে যেতে বলেছিল?
মুসলমান এই শুনিয়ে দিয়েছে, যারা মুসলমান হয়ে আমার কাছে আসবে আমি আল্লাহ তাদের ডেকে বলবো চলো উদখুলুল জান্নাহ, জান্নাত খোলা আছে, আমি বলছি যাও জান্নাতে চলে যাও, আর যাবার সময় বিবিকে সাথে করে নিয়ে যাও, কারণ একা জান্নাতে গেলে স্বাদ পাওয়া স্বাদ পাওয়া যাবে না, তাই সাথে দুজন যাস, একা যাস না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই জান্নাত যেখানে আল্লাহ আপনাকে আমাকে ডেকে দেবে, বলেন আমার আপনার যাওয়ার ইচ্ছা আছে না? না আছে ইনশাআল্লাহ, জোরে বলেন আছে ইনশাআল্লাহ। তো আসার জন্য দুটো কাজ, এক নম্বর হচ্ছে কোরআন যেটা বলেছে ওটা মেনে নিতে হবে, ওটা মেনে নিতে হবে, আর নিজেকে মুসলমান বানিয়ে যেতে হবে। আর বলতে পারলাম না মুসলমান বানিয়ে যেতে হবে, বলতে পারলাম না, তবে কোরআন মেনে নিতে হবে। একটু ইশারা করে দিয়ে যাচ্ছি, টাইম একেবারে বাউন্ডারি চলে এসেছে, আবার বাউন্ডারিতে যাব না, আপনাকে শুনিয়ে দিচ্ছি নমুনা। কোরআন বিশ্বাস করে যেতে হবে, বলেন কোরআন বিশ্বাস করবেন ইনশাআল্লাহ। তো কবর থেকে কাউকে বাঁচানোর জন্য, কারোর কবরে জান্নাতের আলো জ্বালানোর জন্য আপনাকে কুলখানি কলমাখানি ওই 40-এর চাহারামের ঝামেলা করতে হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, মরার আগে তুমি কোরআন পড়া শেখো। প্রতিদিন সন্ধ্যাবেলা বিছানায় যাবার আগে সূরা মুলক তেলাওয়াত করো, আর সূরা মুলক তেলাওয়াত করে তুমি যখন কবরে যাবে তো তোমার মাথার কাছে একটা যুবক দাঁড়িয়ে থাকবে, ওটা হলো সূরা মুলক। আপনার কবরের আযাব কখনো আপনাকে স্পর্শ করবে না। রাসূল বলেছেন, আমার ইচ্ছা আমার প্রতিটি উম্মতের সিনায় যেন সূরা মুলক থাকে, কারণ যার সিনাতে সূরা মুলক থাকবে ওর কবরে আযাব, আর কবরে যার আযাব হবে না, হাসরে তার আযাব হবে না, বিচারটা সহজ হবে, কঠিন হবে, যদি বলেন হবে হবে না। যদি বিশ্বাস কোরআনে থাকে তো আজ থেকে সূরা মুলক পড়তে শুরু করুন। ওই হায়ার করে মৌলবীদের সবিনা করতে ভুলে যান, বল হুজুর আমি তো কোরআন শরীফ জানি না, আমার কি হবে? তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছে, তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ রাসূল বললেন 3 বার সূরা ইখলাস, ইখলাসের সাথে পড়বি তো গোটা কোরআন পড়ার সওয়াব যে বলে পেয়ে যাবি। শোয়ার আগে 3 বার কমপক্ষে সূরা ইখলাস পড়ে শুবি। তাই আল্লাহ রাসূল বলে শোয়ার আগে 1 খতম তেলাওয়াত করে শো। বলে হুজুর তাই সম্ভব? সারাদিন কাজ করেছে, দোলাম করে পড়বো, চোরাম করে ঘুমবো, 1 খতম পড়া যায়, 1 পারা পড়তে পারবো না? ওই তাহলে শোয়ার আগে বিছানায় বসে ওযু করে 3 বার সূরা ইখলাস পড়ে শুয়ে জানা, গোটা কোরআন পড়ার সওয়াবটা দিয়ে দেবো। পড়বে ইনশাআল্লাহ, পড়বে ইনশাআল্লাহ, বেশি পড়তে হবে না, কুল আল্লাহু আহাদ 3 বার পড়বে, পড়বে ইনশাআল্লাহ। আমার বন্ধু, আল্লাহ পাকের পেয়ারা নবী বলেন মরার আগে তওবা করে মরা ভালো। হ্যাঁ বাবা, হ্যাঁ না না বলে? প্রতিটি মানুষের মরার আগে তওবা করে মরা কি ভালো না খারাপ? ভালো। তাই দেখবেন যখন মানুষ শেষ সময় খুব কষ্ট পায়, লোকে বলে একটু তওবা তিলাওয়াত করে দে, খাজা খতম করে দে, বলে না বলে না? জোরে বলেন হ্যাঁ, বলে না? তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছে প্রতিদিন তো এশার নামাজ পড়ে মৃত্যুর কোলে তুমি শুয়েছিলে, তাই তো বলেছিল আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ মউতের কোলে শুচ্ছি, তুই তুলে দিলে সকাল আর না তুলে দিলি তো পরকাল। হ্যাঁ না না বলেন না? উঠলে সকাল আর না উঠলে পরকাল। তো পরকালে যাবার আগে তওবা করে যাওয়া ভালো না খারাপ? তো এশার নামাজ পড়ে শুবি, আর শোয়ার আগে 3 বার ইস্তেগফার করে শুবি। তুই যদি মরে যাস, আল্লাহ জিজ্ঞেস করে কি ব্যাপার, করতে এসছে, নামাজ পড়েছে? বলে না, ওই তওবা করে মরেছে। বলে হ্যাঁ, আমার সঙ্গে সন্ধ্যাবেলা কথা হয়ে গেছে, চিন্তা নাই, সন্ধ্যাবেলা আমার সঙ্গে কথা হয়ে গেছে, ওই এশার সময়তে আমার সঙ্গে কথা বলে শুয়েছে আর তওবা করে শুয়েছে, আর কবরে তোকে কেউ আটকাবে না। আল্লাহ যখন বলে দেবে যে আমার সঙ্গে কথা হয়ে এসেছে, তখন আর মাঝখানে কারোর ভাঁওতাবাজি করার আর মাঝখানে দালালি করার আর কোনো রাস্তা থাকবে থাকবে না। কমপক্ষে শোয়ার সময় বিছানায় বসে 3 বার ইস্তেগফার পড়ে শোবে ইনশাআল্লাহ। জোরে বলেন শোবে ইনশাআল্লাহ। হায় 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 হায়, এত সহজ আমল। 3 বার ওযু করে বিছানায় বসবো, আর 3 বার সূরা ইখলাস আর 3 বার ইস্তেগফার, এটা করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ সারা দিন তোর খেলাম, তোর পড়লাম, তোর সব নিলাম, কিন্তু তোর হতে পারলাম না, তাই শেষ তওবা করছি, আল্লাহ আমার গুনাহটা মাফ করে দে, কাল থেকে আমি তোর হব, কাল থেকে তোর হব। হতে পারি আর না পারি, তওবা করে তো কমপক্ষে সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে একবার তওবা করে দাও, আল্লাহ
কালকে তো তোর হতে পারি নাই, আজকে তোর হবো বলে নিয়ত করেছি, কিন্তু তুই যদি না চাস আমি তো পারবো না, কারণ আমি তো সব দিকে কমজোর। তুই আমাকে তোর বান্দা বানিয়ে নে, তুই আমাকে তোর বান্দার মতো করে বানিয়ে নে, তুই যেমন সাজে পছন্দ করিস আমাকে সেই রঙে সেই সাজে সাজিয়ে নে। তো রব্বে জুলজাল বলে ফেরেশতা তুই একবার দেখে নে আমার বান্দা আমাকে তো ভয় করে, এই ভয়ের কারণে আমি আল্লাহ ওকে জান্নাতের বাসিন্দা বানাবো। তাই কোরআন বলে আমি শুনিয়ে দিয়েছি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আমাকে সত্যিকারের ভয় করে আমি তাকে ডবল জান্নাত দেবো, সিঙ্গেল না। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহকে ভয় করে যাবার আর কমপক্ষে মরার আগে তওবা করে মুসলমান হয়ে মরার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ পড়ে নিন আর আমাকে ছেড়ে দিন। বাকি তো হুজুররা এসে গেছে, আওলাদে মুজাদ্দিদে জামানের সন্তানরা এসে গেছে, তাদের খাচ্ছে, সারাদিন ধরে খাক। এবার কি কি আশ্চর্য গল্প বলেন তো, আগে বলেন যখন খাচ্ছে ছাড়েন না। হ্যাঁ, গাড়ির গিয়ার বন্ধ করে দিয়েছি, বলছে খাচ্ছে তো শুনুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাগ করবেন না, মনে খারাপ ধ্যান ধারণা নেবেন না। একটা মজার কথা বলছি, বলেন বুজুর্গদের সঙ্গে আমরা থাকতে চাই, হ্যাঁ না না? জোরে বলেন তাই ইনশাল্লাহ। তো যিনি এসেছেন তিনি বুজুর্গদের সন্তান, হ্যাঁ না না? জোরে বলেন। আমরা এইরকম বুজুর্গদের পাশে থাকার ইচ্ছা পোষণ করি, হ্যাঁ কথা বলেন, করি ইনশাল্লাহ। তো তাহলে শুনিয়ে দিয়ে যাচ্ছি, ইচ্ছা পোষণ করলে হবে না, আপনাকে পাশে থেকে দেখাতে হবে। কি ইচ্ছা পোষণ করবো না, পাশে থেকে দেখাবো? যদি বলেন বলেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সন্তান কটা? যা পাঁচটা। কটা? যদি বলেন পাঁচটা। আলহামদুলিল্লাহ। কোন ছেলেটা মদ খেত? খেত না। কোন ছেলেটা বেনামাজি ছিল? ছিল না। কোন ছেলেটা সুন্নতি পোশাক পরতো না? ছিল না। আমি যদি ওই দাদা হুজুরের সিলসিলায় থাকতে চাই, আমার ফিকির থাকে যেন আমার ছেলে বেনামাজি হয় না, কারণ বেনামাজি দাদা হুজুরের দলের না। রাগ করবেন না, আমি দাদা হুজুরের দলের। সারা জীবন চাইছি, দোয়া করেছি, আজও করছি, আল্লাহ ওইরকম নেক মানুষের চপ্পল মাথায় করে নেওয়া ভাগ্যবানের কাজ। মন থাকবে ইনশাআল্লাহ। আমার জন্য খেয়াল থাকে যে আমি যার সাথে থাকতে চাচ্ছি তার একটিও ছেলে এমন ছিল না যে কোরআন জানতো না, কিন্তু আমার তো হাফ ডজন মাল একটাও কোরআন জানে না। এরপরে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, হুজুর জিন্দাবাদ। ফেরেশতা বলছে তুই শালা বাদ, তোর বাপ ও বাদ, তুই ওই দল ছিলি কবে? তুই ছিলিস কবে? জিন্দাবাদ বলছি, সামনে বলছে জিন্দাবাদ আর পিছনে বলছে ফুলবাদ। এখনো পর্যন্ত কোরআন শরীফটাও শিখতে পারলে না। আর এই জলসা মিলাদ ওয়াজ মসজিদ বাংলার মানুষ কবে শিখেছে? কে জানতো? কে? এই দিনী মাহফিল আর দিনী কাজ আর জলসার মজলিস ফুরফুরার হুজুরাই তো শিখিয়েছে। তার আগে কি করতো? কে জানতো তো জলসা? কোথায় পেলে জলসা? যাদের কাছ থেকে পেলে তাদের সর্বনাশ। দুর্ভাগ্য, ফুরফুরাতে রাত্রি 11টার পরে আর জলসা হয় না। হয়? হ্যাঁ কথা বলে হয়। আর তোমাদের জলসার আগে 11টা আগে শুরুই হয় না। তো মাল তো তুই উল্টো মাল, তুমি তো পুরো উল্টো মাল। চলে এসে দেরি করে আসবে তো, ভালো করে বলে নেই তারপর। কি বলেছি? যদি সত্যি আল্লাহর ওলিদের সাথে থাকতে হয় তো তাহলে ওলিদের সিফাতটা নিয়ে যান। আসেন আপু বসেন, প্রথমে একটা কথা আপনাকে বসি বলি, জান না হুজুর আসেন, বসেন সরেন, অনেক পিছনে আপনি আসেন না। একটা কথা বলি, এক মিনিট না বললে হবে না, জাতি পাল্টাচ্ছে না, যা হয় হোক। বসেন বসেন বসেন, হ্যাঁ বসে বসে সব বসে চেহারাটা